হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে। এটি একটি কোরিয়ান রেসিপি। এটি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আপনাদের সামনে করে দেখাবো, তো শেষমেশ নিয়েই আসলাম। এটির নাম চিলি গার্লিক পটেটো রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। চিলি গার্লিক পটেটো রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলি এখন আমি গ্রেটারে গ্রেট করে নিব। আপনারা চাইলে আলু ভর্তার মতো ভর্তা করেও নিতে পারেন, সেটিও হবে। তো গ্রেটারের এই অংশটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অংশটি দিয়ে আপনারা ভালোভাবে গ্রেট করে নিতে পারেন, কিংবা ভর্তার মতো ভর্তা করে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি যাতে আলুগুলো খুব ভালোভাবে মিহি হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এটির মধ্যে আমি লবণ দিব এবং দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি এটি বানানোর সময় ভাবছিলাম যে কেমন লাগবে, খেতে পারবো কি না, খেতে আদৌ ভালো লাগবে কি না, কিন্তু বিলিভ মি, এটি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো আমি এখন লবণ এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি একটা ডোয়ের মতো করে নিব। তো ডোয়ের মতো করার পরে আমি গোল গোল বলের মতো করে নিব। গোল গোল বলের মতো করার পরে দেখতে পাচ্ছেন একটা বোতলের মুখের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নিব। এভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এভাবে শেপ দিয়ে নিব। সবগুলাই এভাবে শেপ দিয়ে নিব। তো আপনারা পরিমাণে আরও বেশি নিতে পারেন। আমি এখানে অল্প কিছু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে শেপ দিয়ে নিয়েছি আমি একটা বোতলের মুখের সাহায্যে। তো সবগুলো আমি শেপ দেওয়া শেষ আমার। এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে কিন্তু চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। একটা কড়াইয়ে আমি পানি গরম করতে দিয়েছিলাম এবং পানিটি যখন টকবক করে ফুটবে তখন পানির মধ্যে এই যে শেপটা করে রেখেছিলাম আমি আলুর, সেগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য। আমি 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিব। 5 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই এটি সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটি উঠিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং বেশ ফুলেও উঠেছে। তো এখন আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এটির মধ্যে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি 2 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1 চামচ শুকনা লঙ্কা গুঁড়া। তো শুকনা লঙ্কা দেওয়ার পরে আমি এখানে দিব রসুন এবং কাঁচামরিচ। রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা রসুন নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। 2টি রসুন নিলেও হবে। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি। সবসময় দেশি রসুন ব্যবহার করার চেষ্টা করবেন। দেশি রসুন নিলে দেশি রসুনের একটা স্বাদ আছে। এখানে দিয়ে দিলাম সাদা তিল। আমি এখানে সাদা তিলটা ব্যবহার করেছি এবং আমি আগে থেকে তেল, কুকিং অয়েল যেটা, ওটা আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কত ভালো গরম হয়েছে এবং ওটি আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এখন সব উপকরণের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি দিতে পারিনি। ধনিয়া পাতাও আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ে একটি কোরিয়ান রেসিপি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন।